আজকে আমরা কথা বলবো হচ্ছে আমাদের রিং ফ্রেমের ডফিং এবং হচ্ছে ডফিং এর পরবর্তী যেই ট্রান্সপোর্টেশন সেটা নিয়ে। প্রথমেই পুরান কথা কিছু বলে দিই, সেটা হচ্ছে যে রিং ফ্রেমের ডফিং। মুভিং এর ট্রান্সপোর্টেশন যেটা স্যার, এটা নাকি জি, স্যার এক্সচেঞ্জার রবিং সাপ্লাই? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, রোভিং ফ্রেমের ডফিং হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রিং ফ্রেমে কি কি অটোমেশন আছে এটা নিয়ে। আচ্ছা তো প্রথমে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে রিং ফ্রেমের ডফিং এবং রিং ফ্রেমের ট্রান্সপোর্টেশনে কি হচ্ছে অটোমেশন আছে। এটা নিয়ে আমরা প্রথমে হচ্ছে কিছুক্ষণ আলোচনা করব। তো প্রথমে আমরা আসি হচ্ছে ডফিং কাকে বলে। আচ্ছা, ডফিং কাকে বলে? আমরা তো বেশ কয়েকটা মেশিনের ডফিং দেখলাম। ডফিং এর ডেফিনিশন কি আমরা জানি যে ডফিং কাকে বলে? বলতে পারবা কেউ? স্যার, ফুল হয়ে যাওয়া স্যার, নতুন মানে পুরান যে রবিং ফ্রেমের প্যাকেজটা সরায় আমরা যে নতুন একটা রবিং ফ্রেমের প্যাকেজ মানে ববিন বসাই ওইটাকে স্যার। ডফিং কোথায় করা হয়, ফিট প্যাকেজের উপরে নাকি ডেলিভারি প্যাকেজের এখানে? উপরে স্যার। না না না, মানে হচ্ছে উপরে বলতে আমি বোঝাচ্ছি যে ডফিংটা আসলে মানে কাকে করা হয়, স্যার ফুল প্যাকেজ। ফিডে ফিডে আচ্ছা, ফিডে করা হয় নাকি ডেলিভারিতে করা হয় ডফিং? স্যার ডেলিভারি ফিডে করা হয়। আচ্ছা, একটা উত্তর আসছে ফিডে, আরেকটা রোম কি বলে? ডেলিভারি স্যার মনে হয় স্যার। ডেলিভারিতে। আচ্ছা, এই রোমের উত্তর অনেক দ্বিধা আছে, কিন্তু সঠিক উত্তরটা হচ্ছে ডেলিভারিতে। তো তার মানে হচ্ছে যে আমি মানে হচ্ছে আমি ডেলিভারি এন্ডে যখন ফুল হয়ে যাওয়া ডেলিভারি প্যাকেজকে সরাবো এবং ওই জায়গায় একটা এমটি প্যাকেজকে বসাই দিব, সেটাই হচ্ছে ডফিং। জি স্যার। যেমন আমরা যদি বলি রোভিং ফ্রেমে ডফিং মানে কি, রোভিং ফ্রেমে ডফিং মানে হচ্ছে ফুল হয়ে যাওয়া রোভিং ববিনকে সরাবো আর এমটি একটা রোভিং নতুন একটা ববিনের প্যাকেজ। প্যাকেজ ওখানে বসায় দিব, এটা হচ্ছে ডফিং। তাহলে ডফিংটা করা হয় হচ্ছে মেশিনের ডেলিভারি এন্ডে, মেশিনের যে প্রান্তে ম্যাটেরিয়াল ডেলিভারি হয় সেখানে হচ্ছে ডফিং করা হয়। আর যদি আমরা বলি হচ্ছে তোমার দেওয়া হয় কোথায়, যে ফিডিং করা হয় কোথায়, ফিডিং করা হয় হচ্ছে ফিড এন্ডে, যেখানে মেশিনের যেখানে ফিড করা হয়। তো মেশিনের যেখানে ফিট করা হয় কিভাবে কখন সেটা করে, যেমন আমরা যদি বলি রোভিং ফ্রেমের ফিডিং, তার মানে হচ্ছে রোভিং ফ্রেমে তো আমরা ড্রোন স্লাইভারকে ফিড দেই। তো স্লাইভারের ক্যান হচ্ছে কোনো একটা স্লাইভারের ক্যান শেষ হয়ে গেল ফিড দিতে দিতে, তো সেই শেষ হয়ে যাওয়া ফিড প্যাকেজকে যখন আমরা একটা ফুল ফিড প্যাকেজ দিয়ে রিপ্লেস করি, একটা স্লাইভারের ক্যান শেষ হয়ে গেছে, ড্রোন স্লাইভারের ক্যান, তখন আমরা কি করব, একটা ফুল ড্রোন স্লাইভারের ক্যান এনে সেটাতে হচ্ছে জুড়ে দিলাম, তো তখন সেটা হচ্ছে ফিডিং। তার মানে আমরা যদি বলি ডফিং, তার মানে হচ্ছে ফুল হয়ে যাওয়া ডেলিভারি প্যাকেজকে সরাবো, একটা এমটি ডেলিভারি প্যাকেজ ওখানে বসাবো। আর যদি আমরা বলি ফিডিং, এর মানে হচ্ছে আমরা এমটি হয়ে যাওয়া একটা ফিট প্যাকেজকে সরাবো এবং সেখানে একটা ফুল ফিট প্যাকেজকে বসাবো, এই হচ্ছে আমাদের ফিডিং। তাহলে যেমন আমরা এখন হচ্ছে রিং ফ্রেমের ডফিং দেখবো। রিং ফ্রেমের ডফিং মানে হচ্ছে রিং ফ্রেমের ফুল হয়ে যাওয়া ডেলিভারি প্যাকেজকে সরায় ওখানে একটা এমটি প্যাকেজ বসায় দিব। তো আমরা হচ্ছে আগে ম্যানুয়ালি একটা ডফিং দেখি। আচ্ছা, আগে একটা আমরা ম্যানুয়ালি ডফিং দেখি, এটার শিরোনামটা খুব চমৎকার এই ভিডিওটার। এটা হচ্ছে স্মল বয় ডফিং ইন স্পিনিং মিল, এই শিরোনামে এই ভিডিওটা ইউটিউবে আছে, কিন্তু বেশ চমৎকার ডফিং হচ্ছে এই ছেলেটা করতে পারে। টাকাই আছে স্যার, জি, ভয় লাগে স্যার। হ্যাঁ, সে এখনই হচ্ছে মানে চোখ সরায় নিবে, সমস্যা নেই, সে বলতেছে এই কথা যে তুমি ক্যামেরাটা সরাও। দেখো, এখানে ম্যানুয়াল ডফিং এর সাথে আমি একটু পরেই ম্যানুয়াল ডফিং দেখায় তারপরে তোমাদেরকে হচ্ছে অটোমেটিক ডফিং দেখাবো, এবং সেমি অটোমেটিক কিছু পদ্ধতি আছে তারপরে। আচ্ছা, আস্তে আস্তে দেখবো আমরা। তো এখানে দেখা যাচ্ছে যে দুইটা ট্রলি দুইটা ট্রলির মধ্যে একটা ট্রলিতে হচ্ছে ফিট প্যাকেজ, একটা ট্রলিতে হচ্ছে ফিট প্যাকেজ এবং আরেকটা ট্রলি হচ্ছে খালি। ফিট প্যাকেজ গুলা কিন্তু এমটি, রিং ববিন গুলা কিন্তু একদম খালি। আর এই প্রান্তে তো প্যাকেজ ফুল হয়ে গেছে। আর হচ্ছে আর তোমাদেরকে আমি থিওরিতে বেলুন কন্ট্রোল রিং পড়াইছিলাম, তো বেলুন কন্ট্রোল রিং তো তোমাদেরকে দেখাইতে পারি নাই। এখানে বেলুন কন্ট্রোল রিং কিন্তু দেখা যাচ্ছে।
তো এখানে আমরা হচ্ছে এখন দেখবো যে এই যে এখানে বেলুন কন্ট্রোল রিং ওগুলা, এই ছোট ছোট চিকন সেপারেটর তো বোঝাই যাচ্ছে। এই সেপারেটরের মাঝখানে যে ছোট ছোট রিং দেখা যাচ্ছে এগুলি হচ্ছে বেলুন কন্ট্রোল রিং। এগুলাই বেলুন কন্ট্রোল রিং। যাই হোক, আমরা মূলত ডফিং দেখবো ফুল এই খালি ক্রেট, যেটা খালি ক্রেটটা নেওয়া হয়েছে ফুল প্যাকেজ গুলিকে রাখার জন্য, এবং ওই যে ওই পাশ থেকে এমটি রিং ববিন নিয়ে তিনি হচ্ছে স্পিন্ডেল থেকে ফুল প্যাকেজ গুলিকে সরাবেন এবং এমটি প্যাকেজ গুলি স্পিন্ডেলের উপরে বসাই দিবেন। তাহলে আমরা দেখতে থাকি। তো বেশ মেশিনের গতিতে কিন্তু কাজ করতে পারে। মানে এক হাতে হচ্ছে প্যাকেজ সরাই নিচ্ছে আর এক হাতে হচ্ছে এমটি প্যাকেজ বসাই দিচ্ছে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম এটা হচ্ছে ম্যানুয়াল ডফিং। তার মানে ম্যানুয়াল ডফিং করতে আমাদের কি কি সমস্যা তাহলে হলো? একটা হচ্ছে যে ম্যানুয়ালি এই কাজটা করা ক্রম, মানে যেমন ধরা যাক যে কাজটা করে তাকে বলা হচ্ছে ডফার। মানে এই ভদ্রলোক যিনি যারা হচ্ছে ডফিং করবেন তাদেরকে বলা হয় হচ্ছে ডফার। তো কোনো একজন ধরা যাক কেউ একজন ডফার পদে এসে হচ্ছে জয়েন করলো, তো তখন কিন্তু তাকে ওই সব সময় ডফিং করে করেই পার করতে হবে। হ্যাঁ, হয়তোবা সে পরবর্তীতে তোমার অপারেটর হিসেবে প্রমোশন পাবে বা এরকম পাবে, কিন্তু যাকে হচ্ছে যে প্রমোশন এখনো পায় নাই ক্রমাগত তাকে ডফার পদেই হচ্ছে চাকরি করতে হচ্ছে। তো এটা তার জন্য কিন্তু মোটামুটি একটা একঘেয়ে কাজ, যে একটাই কাজ এবং ছোট একটা কাজ বারবার বারবার করতে হচ্ছে সারাদিন ধরে। তো এটা করার ফলে হচ্ছে প্রচন্ড একঘেয়েমি চলে আসে। এটা একটা সমস্যা। আর হচ্ছে আমাদের সময় প্রচুর লাগে, এটা তো বোঝাই যাচ্ছে, এখানে সময় প্রচুর লাগে। এটা আরেকটা অনেক বড় সমস্যা। তো এই ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে যে একজন ব্যক্তিকে কাজ করতে গেলে, যেমন ধরো যাক আমরা জানি যে আমাদের রিং ফ্রেমে কিন্তু নাম্বার অফ স্পিন্ডেল হচ্ছে অনেক বেশি। যেমন হচ্ছে 1000, 1200, তারপরে হচ্ছে 1600, 1800 এরকমও হতে পারে। তো এত বেশি যখন নাম্বার অফ স্পিন্ডেল হয়ে থাকে তখন কিন্তু একটা সমস্যা যেটা হয় যে আমাকে বেশ কয়েকজন ওয়ার্কার লাগবে এই কাজটা করার জন্য। একজনের উপরে আমি কখনোই এই কাজটা করতে পারবো না, যে হচ্ছে তুমি একাই হচ্ছে পুরা এই 1000 স্পিন্ডেলের রিং ফ্রেমের হচ্ছে ইয়ে করো, কি ডফিং করো। তখন নাম্বার অফ ওয়ার্কারও আমাদের এখানে বেশি লাগে। ম্যান পাওয়ার ম্যানেজ করতে কিছুটা বেগ সামলাতে হয়। তো এই সমস্ত জিনিসগুলা হচ্ছে ম্যানুয়াল ডফিং এর মধ্যে কিছু সমস্যা আমরা এদেরকে চিহ্নিত করতে পারি। আর যদি সুবিধার কথা বলি তাহলে হচ্ছে খরচ অনেক কম। যদি আমি এখানে অটোমেটিক ডফিং ব্যবহার করতাম তাহলে খরচ অনেক বেড়ে যেত। কিন্তু সেই জায়গায় হচ্ছে একটা বড় অ্যামাউন্টের খরচ প্রথমে আমার হতো, কিন্তু সেই জায়গায় হচ্ছে ম্যানুয়াল ডফিং এর ক্ষেত্রে খরচ হচ্ছে খুবই সামান্য। খরচ অনেক কম প্রয়োজন পড়ে এগুলি। তারপরে একটা অটোমেশন কিনা মানেই যে আমার হচ্ছে কাজ শেষ তা তো না, সেটাকে মেইনটেইন করার প্রয়োজন পড়ে, সেটা সার্ভিসিং করার প্রয়োজন পড়ে, সেগুলির সাথেও খরচ আছে। তো সাশ্রয়ী আর কি সোজা কথায়, ঠিক যেমনটা আমরা আশা করি ম্যানুয়াল সিস্টেমের ক্ষেত্রে।
তো এই জায়গা থেকে হচ্ছে সুবিধা অসুবিধা আছে। এখন ম্যানুয়াল ডফিং এর পরবর্তীতে আমরা হচ্ছে দেখি যে অটোমেটিক ডফিংটা আমরা কিভাবে করি স্বয়ংক্রিয়ভাবে। অটোমেটিক ডফিংটা আমরা কিভাবে করি? আমরা এখানে হচ্ছে অ্যাসপায়ার নামে একটা ম্যানুফ্যাকচারার, তাদের হচ্ছে একটা অটো ডফার আমরা দেখব। স্যার অ্যাসপায়ার যেটা, ওটা কি স্যার মানে কোম্পানির নাম? জি, প্রথমেই আমরা হচ্ছে এখানে একটা রোবোটিক হ্যান্ড দেখতে পাচ্ছি। এটাকে আমরা বলি হচ্ছে ডফার বিম। এই যে রোবোটিক হ্যান্ড দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে ডফার বিম। আর এই ডফার বিমের সাথে আমি তোমাদেরকে কিছু জিনিসের সাথে একটু বলে দেই। যেমন ডফার বিমে হচ্ছে এখানে দেখো, এই যে একটা পাইপ দেখা যাচ্ছে, একটা টিউব। এই টিউবটার কথা মাথায় রেখো। এই টিউবের ব্যাপারে আমি একটু পরেই তোমাদেরকে বলবো। এই টিউবের একটা কাজের ব্যাপারে আমি তোমাদেরকে একটু পরেই হচ্ছে বলবো। এই টিউবটা আপাতত মাথায় রাখো যে এই টিউবটা আছে। আর হচ্ছে উপরে তো স্পিন্ডেল। আর স্পিন্ডেল এখানে দেখো নাম্বারিংও করা থাকে। এটা সবাই সাধারণত করে থাকে। যেমন 530, 540, 550, তারপরে হচ্ছে 552, এরকম নাম্বারিং করা। তো ইন্ডাস্ট্রিয়াল রিং ফ্রেমে কিন্তু মেশিনের দুই দিকেই হচ্ছে স্পিন্ডেল বসানো থাকে। তো এখানে যদি 552টা বসানো থাকে, তার মানে হচ্ছে আমার দুই পাশেই কিন্তু 1104টা স্পিন্ডেল থাকবে। এখানে 550 আর ওই পাশেও 552টা, তাহলে 1104টা স্পিন্ডেলের রিং ফ্রেম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর কি। তার মানে এখানে যখন ডফিং হবে তখন ওই 1104টা স্পিন্ডেলের ডফিং একই সাথে হবে। যদি আমরা ম্যানুয়ালি করতাম তাহলে কিন্তু একটা একটা করে করতে হতো। তো ডফিং এর স্পিড বাড়ানোর জন্য তখন বাধ্য হয়ে হয়তো বা যিনি প্রোডাকশন, যিনি কর্মরত, তাকে হয়তো অন্য জায়গা থেকে আরো 4-5 জন 6 জন ওয়ার্কার এনে এক মেশিনে দিয়ে দিতে হতো যে তোমরা 6 জন মিলে একসাথে হচ্ছে ডফিং করো, কিংবা 4 জন মিলে একসাথে ডফিং করো। 4 জন তো ন্যূনতম লাগবেই, বা যত বেশি এখানে আমি ওয়ার্কারদেরকে দিব তত তাড়াতাড়ি ডফিং হয়ে যাবে। কিন্তু এখানে এত ঝামেলা নাই। এখানে এই 1000, হ্যাঁ 1104টা স্পিন্ডেল একসাথে হয়ে যাবে। আচ্ছা, তো ডফার বিমটা প্রথমে যেটা বলার মানে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে ডফার বিমটা একটু খেয়াল রেখো। এই কথাটা আমাদের কাজে লাগবে, এই জ্ঞানটাও পরে কাজে লাগবে। পরে কাজে লাগবে বলতে আরেকটা টপিক যখন আমরা পড়বো তখন। এই ডফার বিমটা কিন্তু প্রথমে হচ্ছে মেশিনের সাথে গায়ে লাগানো ছিল। যখন ডফিং এর সময় হবে সে কিন্তু বাইরের দিকে চলে আসে। এই এই জিনিসটা আমাদের আরেকটা ফিচার বুঝতে সহায়তা করবে। এই ডফার বিমটা বাইরের দিকে বাঁকা হয়ে যায়, তারপরে উপরে উঠে। সে উপরের দিকে বাঁকা হয়ে উঠলো এবং এরপরে সবগুলো স্পিন্ডেলকে সে একসাথে ধরবে। সবগুলো স্পিন্ডেলকে সে হচ্ছে একসাথে গ্রিপ করবে। এটাই হচ্ছে তার বিশেষত্ব। এটাই হচ্ছে তার বিশেষত্ব যে সবগুলো স্পিন্ডেলকে একসাথে ধরবে। তার মানে এই পাশে 552, ও পাশে 552, ওই পাশেও নিশ্চয়ই আরেকটা ডফার বিম আছে। তো সেই ডফার বিমটাকেও সে হচ্ছে ধরবে এবং একসাথে গ্রিপ করে উপরের দিকে টান দেবে। এখন রাখবে কোথায়? মেশিনের নিচেই তোমরা দেখেছো যে প্রচুর হচ্ছে তোমার এমটি প্যাকেজ দেখা যাচ্ছে, এবং এমটি প্যাকেজ ফাঁকে ফাঁকে কিছু লাল রঙের স্ট্যান্ড দেখা যাচ্ছে। এগুলিকে আমরা বলি হচ্ছে পেগ, পিইজি। এগুলিকে আমরা বলি হচ্ছে পেগ, পিইজি। তো এই পেগ যেটা, তো এই পেগের উপরে যখন আমরা রিং ববিন গুলিকে হচ্ছে বসাবো, তো এই পেগের উপরে যখন রিং ববিন গুলিকে বসাবো, তখন এরপরের কাজ হয়ে যাবে এমটি প্যাকেজ গুলিকে নিয়ে এই স্পিন্ডেলের উপরে বসা দেওয়া। স্পিন্ডেল গুলিও হচ্ছে তারা পেগের উপরে বসানো আছে। ফুল প্যাকেজ গুলিকে ডফার বিম করবে কি, এই পেগ এর উপরে বসায় দিবে। এই হচ্ছে ফুল হয়ে যাওয়া ডেলিভারি প্যাকেজকে সরানো। ডফারের সংজ্ঞায় আমরা যেরকমটা বলতাম, ফুল হয়ে যাওয়া ডেলিভারি প্যাকেজকে সরানো।
এরপরের কাজ এমটি প্যাকেজগুলিকে স্পিন্ডেলে বসায় দেওয়া। এমটি ডেলিভারি প্যাকেজগুলিকে স্পিন্ডেলের উপরে বসায় দেওয়া। তারা আবার বাঁকা হচ্ছে, বাইরের দিকে বাঁকা হয়, কারণ উপরের দিকে যদি সোজাই উঠতে থাকে তাহলে তো উপরের মেশিন কম্পোনেন্টের সাথে তাকে ধাক্কা খেতে হবে, এই জন্য সে হচ্ছে বাইরের দিক থেকে আসে। সবগুলা প্যাকেজ কি স্পিন্ডেলের উপরে বসায় দেওয়া হলো। আর টিউবটা মানে যার মাধ্যমে আমরা সরাচ্ছি এটা কি রোবোটিক হ্যান্ড? অবশ্যই রোবোটিক হ্যান্ড বলা যেতে পারে। তো এটাকে আমরা ডফার বিম বলি আর কি। যেহেতু সে স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে এই দিক থেকে আমরা এটাকে রোবোটিক হ্যান্ড বলতে পারি, তো আমরা এটাকে বলি ডফার বিম। আচ্ছা, তাহলে আমরা ফুল প্যাকেজগুলিকে সরায় ফেললাম, এমটি প্যাকেজগুলিকে বসাই দিলাম, এখন তাহলে ডফিং শেষ। তো ডফিং এর পরে সে নেমে যাবে। এখানে আরেকটু আমরা মাথা ঘামাচ্ছি যে এই যে মেশিনের নিচে হচ্ছে আমার যে প্যাকেজগুলি জমা হলো, তো এই প্যাকেজগুলি আমরা সাধারণত যেটা করি যে যদি তোমার হচ্ছে ট্রান্সপোর্টেশনটা, এখন তো কাজ হচ্ছে এই ফুল প্যাকেজগুলিকে ওয়াইন্ডিং এ নিয়ে যাওয়া লাগবে, বা অটোকোনার আমরা যাই বলি না কেন, তো অটোকোনারে নিয়ে যাওয়া লাগবে। তো এই অটোকোনারে যে আমি নিয়ে যাব, তো অটোকোনারে নিয়ে যাওয়ার জন্য উপায় কি হতে পারে? যদি আমাদের ম্যানুয়াল ট্রান্সপোর্টেশন হয় তাহলে আমরা এই রিং ববিন গুলিকে ট্রলিতে ভরবো এবং ট্রলিতে করে নিয়ে চলে যাব। ওই যে ওই ছেলেটা যেরকম হচ্ছে ট্রলিতে রিং ববিন গুলিকে জমা করছিল, সেই রিং ববিন গুলিকে ম্যানুয়ালি হচ্ছে নিয়ে যাওয়া হবে আমাদের অটোকোনিং সেকশনে, বা হচ্ছে ওয়াইন্ডিং যাই বলি না কেন। তো অটোকোনার মেশিনে হচ্ছে নিয়ে যাওয়ার জন্য একটা উপায় হতে পারে ট্রলি। তো এখানে যেহেতু আমরা ট্রলিতে জমা করি নাই, তাহলে আগে ট্রলিতে তো জমা করতে হবে। তো ট্রলিতে জমা করার কাজটাও এই মেশিনে হচ্ছে স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যায়। কিভাবে হয়ে যায় সেটাই আমরা একটু দেখছি। এটা মেশিনের একটা সাইডে, তো এর পাশেই হচ্ছে ট্রলি আছে, একটু পরে আমরা দেখতে পারবো। আর এই পাশে হচ্ছে এই কেসটা খেয়াল করো, এই কেসের এখানে কিন্তু তোমার হচ্ছে এই ফিট প্যাকেজ জমা হয়ে আছে, খালি খালি প্যাকেজগুলো জমা হয়ে আছে। মেশিনের দুই সাইডে যেহেতু প্রোডাকশন হয়, তাই দুই সাইড থেকেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই রিং ববিন বের হয়ে এসে ট্রলিতে জমা হচ্ছে, সরি ক্রেটে জমা হচ্ছে। এই ক্রেটগুলি পরে হচ্ছে ট্রলিতে করে নিয়ে নিয়ে যাওয়া হবে। এই ট্রান্সপোর্টেশনটা কিন্তু ম্যানুয়াল এখানে। আর এমটি প্যাকেজগুলো হচ্ছে অটোকোনার মেশিন থেকে নিয়ে এসে সবগুলি ঢেলে দেওয়া হবে মেশিনের পাশে। এখান থেকে ধীরে ধীরে হচ্ছে এই প্যাকেজগুলিকে ওই পেগের উপরে বসিয়ে দেওয়া হবে। স্যার ওই যে স্যার যেটা ঘুরতেছে ওটা কি বলে স্যার? অটোকোনার? না, অটোকোনার বলতে আমি বোঝাচ্ছি ওয়াইন্ডিং কে। ওয়াইন্ডিং মেশিনে কোনিং হয়, কোনিং মানে হচ্ছে রিং ববিনকে তোমার হচ্ছে কোণে কনভার্ট করা, ঠিক আছে? তো যেই মেশিন এই অটো কোনিং এর কাজ করে, ওই মেশিনটাকেই বলে অটোকোনার, বা আমরা ওয়াইন্ডিং মেশিনও বলতে পারি। এই যে ওইখান থেকে হচ্ছে এমটি প্যাকেজগুলি কেসের মধ্যে জমা হচ্ছে, কেস থেকে ধীরে 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 এই পেগগুলির মধ্যে বসে যাবে।
সুতরাং আমাকে হচ্ছে এই মেশিনের নিচে কেসের মধ্যে যে আমাকে পেগের মধ্যে রিং ববিন গুলোকে বসানো লাগবে, এই কাজটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে গেল। এখানে বসানোর উদ্দেশ্য হচ্ছে ডফার বিম যখন নিচে নামবে প্যাকেজগুলি গ্রিপ করার জন্য, তখন যেন জায়গা মতো প্যাকেজগুলিকে সে পায়। এই জিনিসটাকে এনশিওর করাটাই হচ্ছে আমার এখানে কাজ। যাই হোক, এটা আমি বাকিগুলি একই কাজ, তাই আমি একটু তাড়াতাড়ি কেটে দিলাম। একই জিনিস এতক্ষণ না দেখলেই ভালো। তো এই হচ্ছে আমাদের ম্যানুয়াল ডফিং ভার্সেস অটো ডফিং। তো এখানে এখন আমরা একটু জিনিস চিন্তা করতে পারি যে ম্যানুয়াল এবং অটো ডফিং এর মাঝামাঝি কিছু আছে কিনা। যেমন ধরা যাক একটা সমস্যা আমরা পড়তে পারি যে আমাদের মেশিন পুরান, রিং ফ্রেম মনে করো বেশ পুরান হয়ে গেছে, ধরা যাক 20 বছর আগের রিং ফ্রেম। তো তখন অটো ডফিং এর এত বেশি প্রচলন ছিল না। তো এখন তো অটো ডফিং অনেক বেশি আধুনিক। বা আমার রিং ফ্রেম হচ্ছে 30 বছরের পুরান, তখন তো এত তোমার আধুনিক অটো ডফিং ছিল না। তো আমি এখন কিভাবে এই ডফিং এর কাজটা আধুনিক করতে পারি? আমি তো মেশিন ফেলে দিতে পারবো না, যেহেতু আমার মেশিন চালু আছে, এখনো নষ্ট হয়নি। এবং মেশিন আসলে বিষয়টা এরকম যে এরকম না যে পুরা মেশিন একসাথে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? তো মেশিনের তো আসলে প্রচুর ছোট ছোট কম্পোনেন্ট থাকে, তো পুরা মেশিন আসলে কখনো আস্ত মেশিন একসাথে নষ্ট হয় না, এটা তো সম্ভব না। তো হচ্ছে আহ, এই পার্টস ওই পার্টস, এই কম্পোনেন্ট ওই কম্পোনেন্ট, এরকম করে হচ্ছে নষ্ট হয়। তো এই কারণে হচ্ছে মেশিনগুলা তুমি যদি বলো মেশিনের ক্ষেত্রে কি পুরা মেশিন একসাথে ফেলে দেওয়া লাগে কিনা, এরকমটা আসলে কখনো প্রয়োজন হয় না, কারণ মেশিনে অনেক ছোট ছোট কম্পোনেন্ট থাকে। তার এই পার্টস গুলি হয়তো নষ্ট হয়, কিন্তু আস্ত মেশিন নষ্ট হয় না। যেমন ধরো যে গাড়ির কথা যদি বলি, তো আস্ত গাড়ি নষ্ট হয়ে গেছে এরকমটা তো হয় না। হতে পারে যে তোমার মনে করো ব্রেকের সমস্যা, তারপরে কিংবা হতে পারে ইঞ্জিনের সমস্যা বা সাসপেনশনের সমস্যা, এরকম। আস্ত গাড়ি অ্যাক্সিডেন্ট যদি না করে তাহলে তো পুরো গাড়িই নষ্ট, কোনো কম্পোনেন্টই কাজে লাগানোর মতো নেই, এরকম তো হয় না। তো এরকম ধরা যাক যাদের পুরাতন মেশিন আছে তারা কি করবে? তো তাদের জন্য কিছু সলিউশন আমি তোমাদেরকে এখন দেখাবো, এবং খুবই চমৎকার সলিউশন। প্রথমে তোমাদেরকে একটা ডফিং দেখাই। এটা যে কি চমৎকার, আমি প্রথমে দেখার পরে খুবই অবাক হয়ে গেছিলাম যে এটা কি বানাইলো, তারা কেমনে বানাইলো। এবং এরপরে আমার নিজের উপরে আফসোস হইলো যে এগুলি আমার মাথা থেকে বাইরেও না। আচ্ছা, তো এটা খুবই চমৎকার একটা জিনিস। এটাকে ওরা বলেছে সেমি অটো ডফার, কিন্তু আসলে সেমি অটো ডফার বললেও এটা মোটেও তোমার হচ্ছে কোনো পাওয়ার কন্ট্রোল কিছু না, ঠিক আছে? এটা ম্যানুয়াল হচ্ছে মেশিনই বলা চলে, ম্যানুয়াল মেশিনই বলা চলে, কোনো পাওয়ার কন্ট্রোল কিছু না এটা। তো খুবই চমৎকার জিনিস, কিন্তু খুব ভালো কাজ করে, খুব ভালো কাজ করে। আমি বাংলাদেশে এটা কখনো দেখি নাই, এই ধরনের মেশিন। তো কেউ ব্যবহার করে কিনা আমার জানা নেই। মেশিনটাকে হচ্ছে প্রথমে সেট করতে হবে, এই জন্য ম্যানুয়ালি হাতে হচ্ছে কয়েকটা প্যাকেজ ম্যানুয়াল ডকিং করে উঠায় ফেলতে হয়। এই তারা হচ্ছে মেশিনটাকে সেট করে দিল। এই যে এই পাশে হচ্ছে খালি প্যাকেজ। এটা কিন্তু কোনো পাওয়ার কিছু নয়, এটাকে হাত দিয়ে ধাক্কা দিল আর প্যাকেজগুলো উঠে যাচ্ছে, এবং একই পাশে ওই পাশ থেকে কিন্তু খালি প্যাকেজগুলো স্পিন্ডেলে বসে যাচ্ছে। খালি প্যাকেজ গুলো কি সে নিজে হাত দিয়ে বানা দিচ্ছে? না না, খালি প্যাকেজ বসারও ব্যবস্থা আছে ওদের পিছনের দিকে। এখান থেকে যেমন তোমার হচ্ছে মেশিনের মাধ্যমেই মেশিনটাই হচ্ছে উঠাই দিচ্ছে, ওখানেও তাই। খালি প্যাকেজগুলি বের হওয়ার একটা রাস্তা আছে, ওইখান থেকে হচ্ছে খালি প্যাকেজগুলো বসে যায়। দেখাবে একটু পরে, এই যে এখানে।
এই হচ্ছে আমাদের ডফিং। তো এটা একটা পদ্ধতি, তারা এটাকে বলে হচ্ছে সেমি অটোমেটিক ডফিং। কিন্তু তোমরা তো দেখলা যে কত চমৎকার পদ্ধতিতে হচ্ছে এই ডফিংটা হয়ে যায়। এটা যদিও খুব বেশি ব্যবহার করা হয় কিনা আমি জানি না, এটা মনে হয় কেউ লোকালি তাদের মাথায় কারো বুদ্ধি আসছে তখন এটা হচ্ছে বানায় নিচ্ছে, এটা খুব প্রচলন আছে। তো আমরা আরেকটা যেটা প্রচলিত পদ্ধতি দেখবো, যে পুরাতন মেশিন তাদের ছিল, কিন্তু এখন কিভাবে ডফিং সিস্টেমটাকে তারা একটু অটোমেটেড করতে পারে। এটা হচ্ছে তোমার ডফিং একটা রোবট ব্যবহার করা যেতে পারে, একটা ডফিং রোবট ব্যবহার করা যেতে পারে, যে যাদের পুরান রিং ফ্রেম। তো সেই ডফিং রোবটটা কিভাবে কাজ করে ওটা আমরা একটু দেখে আসি। এই যে ডফাররা হচ্ছে ছোট ছোট ডফিং রোবট নিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে মেশিনের ভিতরে। অর্থাৎ আমরা অটোমেটিক ডফিং এ যেরকম দেখছি যে একটা মেশিনের সাথে ডফার বিম থাকবে, সে গিয়ে প্যাকেজ গুলোকে গ্রিপ করে উঠাই দিবে, অনেকটা এই কাজটাই হচ্ছে এখানে হয়, কিন্তু এটা আকৃতিতে অনেক ছোট এবং এটা নিয়ে মুভ করা যায়। আর তাহলে কি নিজের মানে একা একাই সব চলে, মানে সেমি জি, অটোমেটিক তো আর এটাকে চালানো লাগে না। না না না, এই ভদ্রলোক শুধু দেখতেছে যে হচ্ছে সবগুলা প্যাকেজ ঠিকঠাক মতো বসলো কিনা, এই জিনিসটা হচ্ছে চেক করতেছে আর কি। এই রিং ফ্রেম গুলা বেশ পুরান, তোমরা দেখেও মনে হয় বুঝতে পারতেছো। এখানে দেখে বোঝা যাচ্ছিল না, যখন সাইডে হচ্ছে বডি দেখা যাচ্ছিল তখন দেখে বোঝা যাচ্ছিল যে অনেক পুরান। এ হচ্ছে মোটামুটি আমাদের রোবোটিক ডফিং। তাহলে আমরা হচ্ছে বেশ কয়েকটা পদ্ধতি দেখলাম। একটা হচ্ছে ডফিং আমরা দেখলাম যে একদম খাঁটি ম্যানুয়াল ডফিং, যে ম্যানুয়াল ডফিংটা হচ্ছে আহ, আমরা সাধারণত করে থাকি। আমাদের প্রচুর ডফিং ই হচ্ছে এরকম ম্যানুয়াল ডফিং হয়ে থাকে। কারণ ম্যানুয়াল ডফিং এর ফলে আমাদের কিছু তোমার সুবিধাও হয়। আর হচ্ছে কারণ ইনিশিয়াল কস্ট অনেক কম পড়ে। ইনিশিয়াল কস্টের কথা যদি আমরা চিন্তা করি যে প্রাথমিক সময়ের কস্ট অটোমেশন ছাড়া যদি আমি নিই তাহলে হচ্ছে ইনিশিয়াল কস্ট অনেক কম পড়বে। আর যদি এরকম হয় যে না আমার খরচের দিক থেকে কোনো সমস্যা নেই, তখন আমরা হচ্ছে এরকম অটোমেটিক ডফিং এর দিকে চলে যেতে পারি। অটোমেটিক ডফিং এর মধ্যে হচ্ছে সময় অনেক কম লাগবে। তোমরা দেখছো যেটা যে 1014 বা যেই মেশিনে হচ্ছে 1800 স্পিন্ডেল, সেই মেশিনে কিন্তু এরকম 1800 হচ্ছে স্পিন্ডেলের ডফিং একসাথে হয়ে যায়। ওই মেশিনে 1800 স্পিন্ডেলের ডফিং একসাথে হয়ে যাবে এরকম।
তো কয়েক মিনিটের মধ্যে সেই কাজটা যদি আমি ম্যানুয়ালি করতে যাই তাহলে তো প্রচুর সময় লাগবে। আর এই জায়গায় যদি আমাদের কাছে অপশন না থাকে যে পুরান মেশিন কিন্তু আমরা একটুখানি ডফিং এর মধ্যে গতি আনতে চাচ্ছি ম্যানুয়াল ডফিং কে অ্যাভয়েড করে, তাহলে উপায় হচ্ছে ওই দুইটা দেখালাম, যে একটা হচ্ছে আমরা রোবট ব্যবহার করতে পারি এখানে, আরেকটা হচ্ছে ডফিং রোবট ব্যবহার করতে পারি, আরেকটা হচ্ছে সেমি অটোমেটিক, যেটা ওরা অবশ্য বলছে ওদের ভিডিওতে যে ওরা বিক্রি করে। এই যে এটা semi auto doffer sold by Techspert Indo China. For further details refer to www.expertindochina.com. আচ্ছা, এটা অবশ্য ওদের আমরা ওয়েবসাইট দেখে আসি, Techspert Indo China.com। ওরা কি কি বিক্রি করে? কাট রেজিস্ট্যান্ট গ্লাভস এর কথা মনে হয় তোমরা ইয়েতে শুনছো, ওই যে অ্যাপারেল পরার সময় শুনছো, যে গ্লাভস হচ্ছে তোমার এই আহ, আমি ইয়ে করলাম, তোমার ধরো হচ্ছে স্ট্রেট নাইফ কাটিং মেশিন দিয়ে কাটছিলাম, তখন হচ্ছে হাত অনেক সময় কেটে যায়, আঙুল পড়ে যায়, তো এই ঝামেলা হবে না আর কি, মেটাল গ্লাভস এগুলা। তো ওরা বেশ কম্পোনেন্ট টম্পোনেন্ট বিক্রি করে দেখা যায়, দেখি তো, সেমি অটো ডফার কিছু পাওয়া যায় কিনা, নাই। আর শেষ স্যার, মিশন শেষ স্যার, মানুষ কিনে ফেলছে। ডফিং ব্যাগ, কি ব্যাপার, কি লিখে সার্চ দিতে পারি, ডফার। না, তাহলে তো ওয়্যার আসলো। মনে হয় রুমের কথাই সঠিক। স্যার মামলা কইরা দিই স্যার এর নামে, যে ভুল তথ্য দিছে। না, এটা আগের ভিডিও। ভেলক্রো রিং স্পেয়ার পজিটিভ ক্লিয়ার কথ পিএলসি, না থাকার তো কথা না। অটোকোনারি স্পেয়ারস, অ্যাপ্রন, ফ্লায়ার স্পেয়ার, ফ্লায়ার ক্লিয়ারিং মেশিন, কট। এখানে একটা যেহেতু আসছে একটা কথা বলে দেয়, এটা হচ্ছে কট, যেটা দেখতে পাচ্ছ কট, এই কট বলতে বোঝানো হয় হচ্ছে ওই যে আমরা ড্রাফটিং জোনের টপ রোলার দেখছি না, ড্রাফটিং জোনের টপ রোলার তো রাবার কোটেড হয়, তো ওইটারই ডাক নাম হচ্ছে কট, কট রোলার। কট রোলার ওই টপ রোলার কেউ বলে না ফ্যাক্টরিতে, সবাই হচ্ছে কট রোলার বলে। কট রোলার বলাটা হয়তো সহজ, এটা একটা কারণ। রাবার কোট, কট মানে হচ্ছে রাবার কোট রোলার, টপ রোলারটা। দেখি অটো কর্নারের স্পেয়ার, আচ্ছা কেন জানি এখানে নাই। আমি তো হতাশ হইলাম, ভাবছিলাম অনেক সুন্দর করে দেওয়া থাকবে। শেষ একটা ট্রাই করি, গ্যালারি এবং ক্যাটালগ, দেখি কি আছে, না গ্যালারি ক্যাটালগে তো কিছু নাই। কি জানি, এটা কি বানানো বন্ধ করে দিল। আচ্ছা যাই হোক,
তবে মানে জিনিসটা যে খুব চমৎকার ছিল এই ব্যাপারে খুবই মানে কোনো সন্দেহ নাই, খুবই অসাধারণ একটা জিনিস। স্যার ধরা যাক স্যার কোনো ফ্যাক্টরি যদি স্যার এরকম ইউনিক কোনো জিনিস ইউজ করে, যে না সবাই 10টা ফ্যাক্টরি ইউজ করে না, আমরা ইউজ করছি, তো এটা কি স্যার অনেকে অনেকে বলতে চায় না, এরকম অনেকে আছে? না, বিশেষ না, কারণ আসলে স্পিনিং এ তোমার এইভাবে গোপন করে রাখার মতো কিছু নাই, মানে রাখার কোনো সুযোগ নাই। বিশেষ এই ধরনের মেশিন টাইপের জিনিস কখনোই গোপন করার সুযোগ নাই। স্প্রিং এ মানুষ আমার যাতে তো স্যার প্রোডাকশন বেশি হতো, আমার তো লাভ যদি বেশি হয়, আমি 10 জনকে বলে তো স্যার তাদেরও তো স্যার ওরকম সম্মানী আমার চেয়ে বেশি লাভ হবে। না, কারণ বিষয়টা হচ্ছে এরকম, এখানে তোমার যখন মেশিনের ব্যাপারে হ্যাঁ ওই গোপনীয়তাটা করা হয় হচ্ছে ফাইবারের সময়, যে আমি কোন ইয়ার্ন কি ফাইবারের মিক্সিং দিয়ে বানাচ্ছি এই জিনিসটা গোপন রাখা হয়। এই জিনিসটা হচ্ছে মানে তারা কখনো হচ্ছে প্রকাশ করতে চায় না বিশেষ বিশেষ সময়ে, যে আমি কোন ধরনের ইয়ার্ন কি ধরনের ফাইবার দিয়ে কত পার্সেন্ট মিক্সিং করে বানালাম, কি ফাইবার দিয়ে আমি বানালাম, এটা তারা হচ্ছে কখনো প্রকাশ করতে চায় না। কিন্তু মেশিনারিজ এর দিকে আসলে ওইভাবে গোপন রাখার কিছু নেই। একটা মেশিন কত শত ওয়ার্কার দেখে, কত শত ইঞ্জিনিয়ার দেখে, ফ্যাক্টরির বাইরে থেকে কত সার্ভিস ইঞ্জিনিয়ার আসে তারা দেখে। তো এটা আসলে গোপন করে রাখার কোনো মানে উপায় নেই। আর এই তো, আর ওই ডফিং এর যে কোয়ালিটি দিক থেকে পার্থক্য হবে এরকম তো না। স্রেফ তারা হচ্ছে সাশ্রয়ী একটা দ্রুত ডফিং করার জন্য একটা সাশ্রয়ী মেশিন খুঁজে বের করছে আর কি, বা সাশ্রয়ী মেশিন বানাতে পারছে, এর বেশি কিছু না। তো কোয়ালিটির দিক থেকে এখানে খুব বেশি কোনো পার্থক্য ম্যানুয়াল কিংবা অটোমেটিক ডফিং এ কোয়ালিটির দিক থেকে আহামরি কোনো পার্থক্য আসলে হওয়ার কথা না। কারণ হচ্ছে ইয়ার্ন তো একটা স্টেবল প্যাকেজ, তাই না? একটা টুইস্টেড প্যাকেজ, একটা ইয়ার্ন ববিন হাত থেকে যদি নিচে পড়ে যায় ডাস্ট লেগে যাওয়া ছাড়া আর বিশেষ কোনো ক্ষতি হবে না। তো সেদিক থেকে হচ্ছে ম্যানুয়াল ডফিং এ তোমার হয়তো মনে হতে পারে আগে তো আমরা খুব কোয়ালিটি কোয়ালিটি বললে চেঁচামেচি করছি যখন হচ্ছে রোভিং করি, কিংবা হচ্ছে আমরা ল্যাপের অটোমেশন নিয়ে কথা বলছি, কিংবা রোভিং ফ্রেমের অটোমেশন নিয়ে কথা বলছি, তখন তো আমরা খুব কোয়ালিটি কোয়ালিটি বলছি। কারণ ছিল ওই যে আমরা তো আগেও এটা ব্যাখ্যা করছি যে ওইখানে ল্যাপের কথা বলি অথবা আমাদের হচ্ছে এই কি বলে রোভিং ববিনের কথা বলি, ম্যাটেরিয়াল গুলি তো খুবই সেন্সিটিভ ছিল, রোভিং এ খুবই স্লাইট টুইস্ট ছিল আর ল্যাপে কোনো টুইস্টই ছিল না। তো তারা মানে ভেরি মাচ সেন্সিটিভ টু টাচ। তো এই অবস্থায় হচ্ছে আহ এই অবস্থায় তাদেরকে অটোমেশনে নিয়ে আসাটা আমাদের জন্য শুধু যে প্রোডাকশন বাড়ানোর জন্য জরুরি তা কিন্তু না, সেটা কোয়ালিটির হচ্ছে বজায় রাখার জন্য খুব জরুরি ছিল। কিন্তু আমাদের এই রিং ববিন কিংবা কোন এই ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের ওই হাত থেকে একটা প্যাকেজ পড়েই গেল, রিং ববিন ডাস্ট লেগে যাওয়া ছাড়া কোনো বিশেষ কোনো ক্ষতি হবে না। কারণ এটা তো স্টেবল প্যাকেজ, হাইলি টুইস্টেড, হাইলি কম্প্যাক্ট একটা প্যাকেজ, পড়ে গেলে এমন কোনো সমস্যা নেই। কিংবা এই যে ট্রলির মধ্যে দেখো নেওয়ার পরে কতগুলা রিং ববিন একটা একটার পর এলোমেলো করে রাখা আছে, কোয়ালিটির সমস্যা নেই কারণ ইয়ার্ন স্টেবল। কিন্তু এই জিনিসগুলি রোভিং কিংবা হচ্ছে ল্যাপের ক্ষেত্রে কল্পনা করা যাবে না, যে হচ্ছে আমরা অনেক ল্যাব দিয়ে বিশাল এক স্টক বানায় তারপরে নিয়ে যাব এক মেশিন থেকে আরেক মেশিনে, কোয়ালিটি ফল ডাউন করবে। ইয়ার্নের দিক থেকে এটা সুবিধা। তো যেটা বলছিলাম যে মূল কথা হলো এখানে ম্যানুয়াল এবং অটোমেশনের ডফিং এর মাধ্যমে কোয়ালিটির যে খুব হেরফের হবে তা না, হ্যাঁ প্রোডাক্টিভিটি অনেক বাড়বে, প্রোডাক্টিভিটি অনেক বাড়বে কোনো সন্দেহ নাই। যেমন হচ্ছে আমরা তোমাদেরকে ওই যে আহ, এর আগে যখন ওয়াইন্ডিং মেশিন ক্লাসে মনে হয় আমাদের ওয়াইন্ডিং মেশিন হয়ে গেছে, ওয়াইন্ডিং মেশিনে তো আমরা একটা অপশন দেখেছিলাম যে লিংক টু ওয়াইন্ডার, তোমাদের মনে পড়ে কিনা? লিংক টু ওয়াইন্ডার মানে হচ্ছে রিং ফ্রেমের সাথে ওয়াইন্ডিং মেশিন কানেক্টেড, ওয়াইন্ডিং মেশিনে তখন কোনো ম্যাগজিন লাগবে না, রিং ফ্রেম থেকে হচ্ছে সরাসরি প্যাকেজগুলি ওয়াইন্ডিং মেশিনে চলে আসবে, ওয়াইন্ডিং মেশিন থেকে প্যাকেজ সরাসরি হচ্ছে রিং ফ্রেমে চলে যাবে। হ্যাঁ, তো এটা করার মাধ্যমে আসলে কোয়ালিটি যেটা বাড়ানোর উদ্দেশ্য খুব একটা নাই, কোয়ালিটি খুব যে হেরফের হবে তা না, কিন্তু প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। দেখো এই যে লিঙ্ক টু ওয়াইন্ডার, এরা অবশ্য মাটির নিচের জায়গাটা ব্যবহার করছে। এই যে এটা হচ্ছে ওয়াইন্ডিং মেশিন থেকে প্যাকেজ এসে রিং ফ্রেমে যাচ্ছে, আর এটা তোমার হচ্ছে সরি এটা রিং ফ্রেম থেকে ওয়াইন্ডিং এ যাচ্ছে ফুল প্যাকেজ গুলো, আর খালি প্যাকেজ গুলো রিং ফ্রেমে আসতেছে, ম্যাগজিন ছাড়া মেশিন, ওয়াইন্ডিং মেশিনে কোনো ম্যাগজিন নেই। তো এটাও যেমন একটা লিঙ্ক টু ওয়াইন্ডার, মাটির নিচের জায়গাটা তারা ব্যবহার করে আর কি। এটা ওদের মুখে বলছিলাম হয়তো তোমাদেরকে, কিন্তু এখন দেখা গেল মাটির নিচের জায়গাটা ব্যবহার করে, তাতে করে ফ্লোর স্পেসটা ফ্রি থাকে।
আর আমরা ভিডিওতে ওয়াইন্ডিং এর ক্লাসে যেটা দেখছিলাম, ওরা ফ্লোর স্পেস ব্যবহার করতেছিল এই লিংক তৈরি করার জন্য। তাতে করে সমস্যা যেটা হয় সেটা হচ্ছে মাটির জায়গাটা ব্যবহার করা যায় না, ফ্লোর স্পেসটা ব্যবহার করা যায় না। আমরা যে ভিডিও দেখছিলাম ওই ভিডিওতে ওরা করছিল কি সিঁড়ি দিয়ে দিছিল। তো কেউ যদি এই মাথা থেকে ওই মাথা ঠিক এই জায়গা দিয়ে যেতে চায় তাহলে তাকে প্রচুর সিঁড়ি বাইতে হবে। সিঁড়ি দিয়ে একবার উঠতে হবে, একবার নামতে হবে, আবার উঠতে হবে, আবার নামতে হবে, তো অনেক কষ্ট। আর মাঝখান দিয়ে কোনো ট্রলিও নিয়ে যাওয়া যাবে না। তো এই জন্য অনেকে এই কাজটা করে যে মাটির নিচ দিয়ে এই লিঙ্কিংটা তৈরি করে দেয়। যাই হোক, তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলো। আর যদি প্রশ্ন না থাকে তাহলে চ্যাট বক্সে আইডি লিখে তোমরা লিভ নিতে পারো। তোমরা কোন সেকশন আসছো? স্যার সেকশন 4। সেকশন 4।